الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وقال رسول الله صلى الله عليه وسلم: لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله. আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণ, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর পবিত্র মসজিদ, এই মসজিদে এসে আমরা বসতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজার কোটি সুজুদ শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। দুনিয়ার বুকে সর্বোত্তম সর্ব জায়গা হইল মসজিদ, আর মসজিদের জায়গাগুলো বেহেশতের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে সংযোগ করে দিয়েছে। আমরা মসজিদের বিচারে বসা আছি না, যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের ভিতরে বসা আছে। এজন্য সকলে আবারও শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে একখানা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন তোমাদের ধন সম্পত্তি সন্তান সন্ততি কোনোই কাজে আসবে না, একমাত্র কাজে আসবে ইল্লা মান আতা আল্লাহু বিকলবিন সালিম। একমাত্র তোমাদের কাজে আসবে সুস্থ অন্তরকরণ। বাবারে, সুস্থ অন্তরকরণ যদি কাজে আসতে হয়, সেক্ষেত্রে বেশি বেশি পরিমাণে আমি আল্লাহ পাকের জিকির করতে হবে। এই আয়াতের মর্মে বলা হয়েছে যে তোমাদের সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, সুস্থ অন্তরকরণ নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হইতে হবে। এই জন্য সুস্থ অন্তরকরণ বানাইতে হইলে তোমাকে বিভিন্ন হক তরিকাগুলো আছে বাংলাদেশের ভিতরে, সেখানে গিয়ে একজন হক্কানি আলেমের হাতে হাত রেখে তার প্রেসক্রিপশন অনুযায়ী আখিরাতের রাস্তার উপরে চলার জন্য বিভিন্ন তরিকায় বিভিন্ন জিকির বাতলানো আছে। জিকিরও একটা তরিকা। এই জিকির করিয়া সুন্দর মতো আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরকে অন্তরের ভিতরে বসাইয়া যেন মৃত্যুর সময় তোমার কলবে সহজে জাহির হইতে চাবে না। আরে বান্দা, যে যত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করবে, মৃত্যুর সময় তার মুখের দ্বারাও জিকির চালু হইয়া যাবে অটোমেটিক। যে ভান্ডে যা আছে ঢাললে তাই পরে। ভান্ডে যদি মধু থাকে মধু পড়বে, ভান্ডে যদি পানি থাকে পানি পড়বে। আর ভান্ডের ভিতরে যদি পাত্রের ভিতরে যদি কোনো কিছু নাই থাকে, ঢালিলে কিছুই পড়বে না। আমি আর তুমি যদি মাওলা পাকের জিকির কলাবে না বসাইতে পারি,
বাবারে শত চেষ্টা করলো মৃত্যুর সময় জবানে আল্লাহর জিকির জারি হবে না। এই জন্য বেশি বেশি পরিমাণে মাওলা পাকের জিকির বাড়াইয়া দিব। সকাল সন্ধ্যা বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজগার করব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। অর্থাৎ প্রত্যেক জিনিস পবিত্র করার যন্ত্র আছে, কলব পরিষ্কার করার যন্ত্র হইল মাওলা পাকের জিকির। বাবারে অন্তরের ভিতরে যে কলবখানা আছে, এই কলবখানা গুনাহ করতে 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 এমন ভাবে মরিচা পড়ে যায়, জং ধরে যায়, তখন কেউ গুনাহ মনে করা হয় না, স্বাভাবিক হইয়া যায়। এই কলবখানা যদি পরিষ্কার থাকে বাবা, তোমার চোখের সামনে গুনাহ আসলে তুমি বুঝতে পারবে এটা গুনাহ হইতেছে। এমনি ভাবে আমরা বেশি বেশি পরিমাণে মাওলা পাকের জিকির করব, অন্তরকে সুস্থ করব। তাহলে দেখা গেছে আমরা মৃত্যুর সময় মাওলা পাকের জিকির জবানে জারি করতে করতে জিকির করতে করতে আমাদের রূহ জান কবজ হইয়া যাবে। বেশি বেশি পরিমাণে আমরা মাওলা পাকের জিকির করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।